তো WPL ম্যাচ নাম্বার 8 মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন ভার্সেস ইউপি ওরিয়র্স ওমেন। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, তো আমি আইএলটি ম্যাচের যতগুলো আর কি ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম এবং কি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর, এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু এসএ টি20 লিগের কিন্তু কয়টা ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু আজকের WPL এর ম্যাচ নাম্বার 8 এর ম্যাচের কিন্তু প্রেডিকশন দিব। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন জিতবে, টিম কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন সি জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম ইউপি ওরিয়র্স ওমেন জিতবে, টিম কিন্তু ইউপি ওরিয়র্স ওমেন সি জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% আজকের ম্যাচের প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। টিম মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন জিতবে না টিম ইউপি ওরিয়র্স ওমেন জিতবে, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিও লাস্টে কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন কিন্তু পাওয়া যাবে আর কি। তো আমি প্রথমে দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম ইউপি ওরিয়র্সের ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে বিস্তারিত দেখি আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। এমিলিয়া কার, গুনেলাম কামালিনী, নেট স্কিবার ব্রুন্ড, হারমানপ্রীত কৌর, নিকোলা ক্যারি, সাজিবান সাজানা, আমানজোত কৌর, পুনাম খেমনার, সংস্কৃতি গুপ্তা, শুভনম ইসমাইল, ত্রিবেণী ভাসিস্ত্রা। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্সের ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ম্যাগ লেনিং, হার্লিন ডুয়েল, ফবি লিসফিল, কিরেন নাবগি, দীপ্তি শর্মা, শ্বেতা সোয়ারাত, ডুয়েন্ড্রা ডটিন, সফি ইকলেস্টন, আশা শোভানা, শিখা পান্ডে, ক্রান্তি গুড। তো আমরা এখন দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। এমিলিয়া কার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, কিন্তু এমিলিয়া কার আজকের ম্যাচে কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান নাইবা তার চেয়ে বেশি রান ইজিলি করতে পারে আজকের ম্যাচে। গুনেলাম কামালিনী, তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে মাত্র 13 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু অত ভালো একটা স্কোর করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। নেট স্কিবার ব্রুন্ড, তিনি কিন্তু এর আগের ম্যাচে 40 বলে 70 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত একটা লম্বা স্কোরে খেলেছিলেন, কিন্তু তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবে আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। হারমানপ্রীত কৌর, তিনি কিন্তু এর আগের ম্যাচে 43 বলে 71 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত একটা লম্বা স্কোর করেছেন, কিন্তু এর আগের ম্যাচে হারমানপ্রীত কৌরের জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছিল। তো হারমানপ্রীত কৌর কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। নিকোলা ক্যারি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 23 বলে 38 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। সাজিবান সাজানা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, কিন্তু তিনি আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। আমানজোত কৌর, তিনি কিন্তু এর আগের ম্যাচে 26 বলে 40 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে 30 থেকে 40 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছি আর কি। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্সের ওমেন্সের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। ম্যাক লেনিং, তিনি কিন্তু এর আগের ম্যাচে 21 বলে 14 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু তিনি আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে।
হার্লিন ডুয়েল তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। ফভি লিসফিল্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 20 বলে 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে। কিরেন নাবগি তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। দীপ্তি শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 35 বলে 45 রান করেছিলেন, বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন এজ এ ফিনিশার হিসেবে। কিন্তু দীপ্তি শর্মা আজকের ম্যাচেও কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। 40 থেকে 50 রান ইজিলি করতে পারে এজ এ ফিনিশার হিসেবে। শ্বেতা শরাত তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। কিন্তু শ্বেতা শরাত আজকের ম্যাচে কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। ডোয়েন্ড্রা ডটিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 37 বলে 40 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু তিনি আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব আর কি। 5 থেকে 10 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্সের ওমেন্সের প্লেইং 11 বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো সব আমরা এক একে দেখি আর কি। আমানজোত কৌর তিনি কিন্তু আজকের ম্যাচে 2টা উইকেট পাবে। পুনাম খেমনার তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেটই পাবে। সংস্কৃতি গুপ্তা তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেট পাবে না, 100% খাটাং আর কি। শাবনীল ইসমাইল তিনি কিন্তু আজকের ম্যাচে 3টা উইকেট পাবে। ত্রিবেণী ভাসিসরা তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেটই পাবে। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্স এর ওমেন্সের প্লেইং 11 বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো সব আমরা এক একে দেখি আর কি। ডেন্ড্রা ডটিন তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। শফি ইগলেস্টন তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। আশা শোভনা তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেট পাবে না। শিখা পান্ডে তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। ক্রান্তি গুড তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট পাবে। তো ভেন্যু হলো ডক্টর DY স্পোর্টস একাডেমি, নাবি, মুম্বাই। তো পিচ উইকেট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রানে করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবে না। তো এটা ডিপেন্ড করবে টস জিতে কোন টিম ব্যাটিং করবে আর কি। তো আমি কিন্তু এখন 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো ম্যাচ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটা আমার ফাইনাল প্রেডিকশন। তো যতগুলো আর কি IPL WPL এর ফ্যান্স আছে আর কি, তো তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এন্ড ভিডিওটা সেভ করে রাখো আর কি। আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি।